আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো আম সাবুদানা ডেজার্ট। যে কেউ কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। আর আমের সিজন থাকতেই ঝটপট এই ডেজার্টটি তৈরি করে পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন। তো আজকের এই ডেজার্টের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমের সিজন থাকতেই সবাই এই ডেজার্টটি তৈরি করে খেতে পারে। আজকের ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। আর দেখুন ডেজার্টটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এই ডেজার্টটি তৈরি করে দেওয়ার পরে আপনার পরিবারের সবাই কিন্তু একদম চমকে যাবে আর আপনার প্রশংসা করতে শুরু করে দিবে। তো এখন চলুন মূল রেসিপিতে চলে যাই, কিভাবে আজকের এই আম সাবুদানা ডেজার্টটি আমি তৈরি করেছি। আর এই আমের সিজন থাকতে কিন্তু সবার ঘরে আম থাকে, আর আম দিয়ে সাবুদানা দিয়ে দুধ দিয়ে খুব সহজেই এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। চুলা একটি কড়াইয়ের ভিতরে এখানে 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি, এটা হচ্ছে তরল দুধ। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে হাফ লিটার দুধের জন্য কিন্তু হাফ কাপ চিনি যথেষ্ট। মানে 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নেওয়া হয়েছে। এখানে আমি কোনো গুঁড়া দুধ ব্যবহার করব না। এই যে দুধটাকে আমি 2-3 বার করে বলক তুলে নিয়েছি। এ পর্যায়ে চিনি লবণটা খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন চুলা থেকে এটা নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে কিন্তু অনেকই ভালো লাগে। এরপরে চুলায় আবারও হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম 1 কাপ সাবুদানা, দিয়ে সাবুদানাটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি পানি ঝরিয়ে নেব। আর এই যে পানি ঝরিয়ে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর এভাবে পানির ভিতরে ভিজিয়ে রাখবেন। আপনার ডেজার্টটা তৈরি করতে যদি দেরি হয় এভাবে ভিজিয়ে রাখবেন, এতে করে এই সাবুদানাগুলি দলা পেকে যাবে না। প্রত্যেকটি টিপস ফলো করে কিন্তু আপনাকে এই ডেজার্টটা তৈরি করে নিতে হবে। এরপরে আমি এখন ডেজার্টটা তৈরি করে দেখাবো। এই যে দুধটা ফ্রিজে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এখন একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিলাম আর এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন সাবুদানা। তো সিদ্ধ করা সাবুদানাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এই যে সাবুদানাটা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। আর এভাবে একটু পাতলা টাইপের ডেজার্ট খেতে কিন্তু অনেক মজা লাগে। এরপর এখানে আমি কিছু আম কেটে নিয়েছি, 2-3টার মতো আম এভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আম দিয়ে জেলিও তৈরি করে নিতে পারেন, তবে সরাসরি আমটা দিয়ে যদি ডেজার্টটা পরিবেশন করেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এটা খুব স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায়। তো আমটা দিয়েই কিন্তু ডেজার্টটা তৈরি করা হয়ে যায়, আর এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে কিন্তু অনেক ভালো লাগবে। এই যে এখন আমি একটু মিক্স করে দিব। এ পর্যায়ে মিক্স করা হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং গ্লাসে আপনাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর মেহমানদারিতে আপনারা ঝটপট কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি তৈরি করে দিতে পারেন, অথবা পরিবারের সবাইকে এটা তৈরি করে খাওয়াতে পারেন। সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। তো এই প্রচন্ড গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো আম সাবুদানা ডেজার্টটি তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন তৈরি করা কিন্তু একদমই সহজ। তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই উপকৃত হতে পারে। তো আবার একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। একবার যদি পরিবেশন করেন আপনার সারা জীবন কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। তো এতক্ষণ আমার ভিডিওটি সবাইকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।